नमस्कार बंधुरा तुम्हारे सकलके स्वागत पापिया रान्नाघरे। आमी आबारो हाजिर हये गेছি नतुन একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভাপা দই। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম মতন টক দই। এটাকে আমি একটা ছাঁকনির উপরে রেখে জল ঝরাতে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা পরে দেখো আমাদের জলটা ঝরে গেছে। এবার আমরা কি করব, এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো তোমরা ছাঁকনির বদলে কিন্তু শুকনো পরিষ্কার কাপড়ও ব্যবহার করতে পারো জল ঝরানোর জন্য। এবার আমি এতে দিয়ে নিচ্ছি 200 গ্রাম মতন কনডেন্স মিল্ক। তো এটাকে এবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তার আগে দিয়েছি আমি এলাচ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা দুধ বা জল ব্যবহার করব না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। তো দেখো কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এটাকে কিন্তু একটু সময় ধরে ভালোভাবে ঘেটে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমি এটাকে কি করব, একটা মোল্ডের মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি বেশি করে, তার উপরে ঢেলে দেবো। তোমরা চাইলে যে কোনো পাত্রে, স্টিলের বা সিলভারের পাত্রে চাইলে বাটার পেপার বা যেটাকে বেকিং পেপার বলে সেটাও দিতে পারো, অথবা বাটার বা অয়েল ব্রাশ করেও দিতে পারো। তো দেখো এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি। ফয়েল পেপার না থাকলে স্টিলের যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নেবে। উপরে একটা কিছু ভারী জিনিস দিয়ে দেবে ছোট মতো, যাতে জলটা বা বাষ্পটা যেটা ওটা যাতে ভিতরে ঢুকতে না বেরোতে পারে। তো দেখো এবার আমি কি করছি, একটা কড়াইয়ের মধ্যে অল্প সামান্য জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে দিয়ে নিয়েছি আমাদের মোল্ডটা। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টা অবধি। কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদমই লোয়ে। তো চলো আধ ঘন্টা পরে আমরা আবার আসি। তো আধ ঘন্টা পরে দেখো আমাদের ভাপা দইটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, একটা ছুরির সাহায্যে চেক করে নেব যে ভেতরটা হয়েছে কিনা। তো দেখো ভেতরটা আমাদের হালকা মতন মনে হচ্ছে হয়নি। তো আবারও আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে আবারও বের করে দেখছি। দেখো আমাদের কিন্তু ভাপা দইটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রাখবো 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। তারপরে তোমাদেরকে আমি বের করে আবার দেখাবো। এটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম। বাড়িতে লোকজন আসলে, অতিথি, তো তাদেরকেও কিন্তু এটা করে খাওয়ানোই যায়। তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে ভাপা দই। তো মনে করছেন বাড়িতে অতিথিরা আসবে, তো আগের দিন বানিয়ে আমি রেখে দিলাম ফ্রিজে, বা বিকেলে অতিথি আসবে সকালে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিতেই পারি, এবং নিজেদের খাওয়ার জন্য কিন্তু খুবই একটা সুন্দর ডেজার্ট আইটেম। এবার আমি উপর থেকে আমন্ড কুচি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। এটা অপশনাল, আমন্ড কুচি বা কাজু বাদাম, কিশমিশ বা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে একটু সুন্দর লাগবে দেখতে, সাজিয়ে নিতেই পারেন, বা পেস্তা কুচি। তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে ভাপা দই। তো দেখো আমি কেটে দেখাচ্ছি যে কত সফট আর কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার আসছে, যে বলে বোঝানো যাবে না। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা নতুন চ্যানেল, তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমরা এগোতে পারবো না। তো চলুন, ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।